একজন ভাই কমেন্ট করে লিখেছে, দাদা আমি একটা মেয়েকে খুব ভালোবাসি কিন্তু আমি ভয়ে তার সাথে কথা বলতে পারছি না, তাকে প্রপোজ করতে পারছি না, আমি কি তার বান্ধবীকে দিয়ে তাকে প্রপোজ করাবো? তো বন্ধুরা, এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে এক্ষুনি কমেন্ট করে দাও, সেখানে আমি তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো। তো দেখো বন্ধুরা, একটা কথা সবসময় মনে রাখবে, 99% প্রেম যেগুলো কোনো কারণে ব্রেকআপ হয়ে গেল বা হঠাৎ করে ভেঙে গেল, অথবা হঠাৎ করে ধরো চিট করে দিল তোমাকে মেয়েটা, ঠিক আছে, মানে তোমার সাথে প্রেম করছে, অন্যদিকে আরেকজনের সাথে প্রেম করতে শুরু করে দিয়েছে। তো এগুলোর পেছনে কার হাত থাকে জানো? এগুলোর পেছনে বান্ধবীদের হাত থাকে, ঠিক আছে। বেশিরভাগ প্রেম ব্রেকআপ হয়ে যাওয়া বা চিট করার পেছনে বান্ধবীদের হাত থাকে। তাই বান্ধবীদের ওপর কিন্তু কোনোভাবেই বিশ্বাস করা যাবে না। যে বান্ধবী তোমার প্রেম লাগিয়ে দিতে পারে, সেই বান্ধবী কিন্তু তোমার প্রেম খুব সহজে কিন্তু ভেঙে দিতেও পারে বা নষ্ট করে দিতেও পারে। তাই বান্ধবীদের ওপর কোনোভাবেই কিন্তু ভরসা করতে যাবে না। একটা কথা মনে রাখবে, ধরো বান্ধবীরা কীরকম জানো তো? ধরো তোমাকে ওদের পছন্দ নয়, ঠিক আছে, তুমি কোনো মেয়ের সাথে প্রেম করছো এবং তার বান্ধবীদের ধরো তোমাকে পছন্দ নয়। তো তখন কি করবে, তার যারা খুব ক্লোজ বান্ধবী রয়েছে, ঠিক আছে, আমি সব মেয়ের কথা বলছি না, যারা তার খুব ক্লোজ বান্ধবী রয়েছে তোমার গার্লফ্রেন্ডের, ঠিক আছে, তো তারা কি করবে, তোমার ব্যাপারে বারবার তার কাছে গিয়ে উল্টোপাল্টা কথা বলবে, ঠিক আছে, হ্যাঁ, তোমার ব্যাপারে বারবার কান ভাঙাবে। আর যারা নিজেদের বান্ধবীর খুব কথা শোনে না, যেসব মেয়েরা বান্ধবীদেরকে নিয়ে খুব লাফায়, ঠিক আছে, তো তারা কি করবে, ওই বান্ধবীদের কথা শুনে তোমার সাথে তখন ব্রেকআপ করে দেবে বা হঠাৎ করে তোমাকে চিট করতে লাগবে এবং অন্য ছেলের সাথে আগে থেকেই প্রেম করতে শুরু করে দেবে, ঠিক আছে। তো এই ধরনের জিনিস কিন্তু দেখা যায়। তো এটুকুই বলবো যে না, বান্ধবীদেরকে দিয়ে প্রপোজ করাতে যেও না। হ্যাঁ, যদি ক্ষমতা থাকে, যদি তোমার বুকে বল থাকে, তাহলে নিজে গিয়ে প্রপোজ করো, সবথেকে ভালো হয়। হ্যাঁ, নিজে গিয়ে প্রপোজ করলে তোমাদের প্রেমটা টিকবে। হ্যাঁ, এমনকি বিয়ে পর্যন্তও গড়িয়ে যেতে পারে যদি নিজে প্রপোজ করতে পারো। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, যদি তোমার মনে হয় যে আমি না সামনাসামনি আই লাভ ইউ বলতে পারছি না বা কী বলবো আমি ভেবে পাই না, বা সামনাসামনি দাঁড়িয়ে বলতে গেলে আমার নার্ভাস হয়ে যায়, মুখ দিয়ে আর কথা বেরোয় না, তাহলে তোমরা যেটা করতে পারো, চিঠি লিখতে পারো। সিম্পল ব্যাপার। হ্যাঁ, অনেক পুরনো যুগের মতন একদম চিঠি লিখে নিজের মনের ভাব প্রকাশ করতে পারো। তার সম্পর্কে একটা কবিতা লিখতে পারো। হ্যাঁ, কবিতার মধ্যে তার রূপের প্রশংসা করতে পারো, গুণের প্রশংসা করতে পারো। এবার তোমরা বলবে যে আমি কবিতা কী করে লিখবো, আমি কি রবীন্দ্রনাথ? দেখো বন্ধুরা, চ্যাট জিপিটি আছে, হ্যাঁ, গুগলে সার্চ করতে পারো যে একটা প্রেমের কবিতা লিখে দাও, বা আমি আমার বান্ধবীকে আমি আমার গার্লফ্রেন্ডকে তার রূপ নিয়ে প্রশংসা করব, এরকম একটা কবিতা লিখে দাও, ঠিক আছে। বাংলায় প্রশ্ন করবে, বাংলায় তোমাকে দিয়ে যাবে চ্যাট জিপিটিতে, ঠিক আছে। অনলাইনে পেয়ে যাবে অ্যাপ্লিকেশান, তোমার প্লে স্টোরে পেয়ে যাবে, সেখানে তুমি প্রেম ভালোবাসার বিষয়ে কবিতা জিজ্ঞাসা করবে, ঝটাঝট তোমাকে দিয়ে দেবে, সেগুলো তুমি কপি করে লিখে দেবে। তোমার যাকে প্রপোজ করছো সেও সেটা পড়ে খুব খুশি হবে, খুব মুগ্ধ হবে। আর মেয়েরা না এই প্রেম ভালোবাসার ব্যাপারে এই কবিতা জিনিসটাকে, বা কেউ কবিতার মাধ্যমে তার রূপের প্রশংসা করছে, এগুলো খুব পছন্দ করে, প্রচণ্ড পছন্দ করে, ঠিক আছে। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে। আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে তোমাদের প্রেম কিন্তু সফল হবে, ঠিক আছে, যদি তোমরা চিঠি লিখে প্রপোজ করো। কথা বলে প্রপোজ করা মানে আই লাভ ইউ সামনাসামনি বলার থেকেও সবথেকে বেস্ট হচ্ছে চিঠি লিখে প্রপোজ করা, ঠিক আছে। একদম আদিম যুগের মতন দারুণ আলাদা একটা ফিলিংস আসবে, তুমি তার মধ্যে নিজের মনের ভাব সব প্রকাশ করো না, সে আস্তে আস্তে বাড়িতে গিয়ে পড়ুক সেটা। হ্যাঁ, তো এটা খুব ভালো হবে, খুবই ভালো এটা। খুব ভালো একটা পদ্ধতি। তো তোমরা করতে পারো। হ্যাঁ, তবে আরেকটা কথা বলে রাখি, যে যখন তুমি চিঠিটা দেবে মেয়েটাকে, তখন একটা জিনিস সিওরিটি হয়ে যাবে যে যেন তার আশেপাশে কেউ যেন না থাকে, ঠিক আছে, অন্য কোনো অচেনা লোক, চেনা লোক, বা তার কোনো বান্ধবী বা তোমার কোনো বন্ধু, কেউ যেন না থাকে, ঠিক আছে। জাস্ট সেই মেয়েটা থাকবে এবং তুমি থাকবে, ঠিক আছে। অথবা যদি বা কেউ থেকেও থাকে, তাহলে তারা যেন চেনাশোনার মধ্যে যেন কেউ না হয়, ঠিক আছে। কারণ যদি এমন কোনো লোক থাকে যে ধরো তার বান্ধবী, বন্ধু, বা তোমার কোনো বন্ধু, বা ধরো আশেপাশে কোনো চেনা জানা লোক, ঠিক আছে, তাহলে আমি 200% গ্যারান্টি দিচ্ছি সে কিন্তু তোমার হাত থেকে ওই কাগজটা নেবে না, ঠিক আছে। তাই সবসময় চেষ্টা করবে যে একদম ফাঁকা নিরিবিলি জায়গায় প্রপোজ করতে, ঠিক আছে। তার প্রপোজ করতে মানে তার হাতে চিঠিটা দিতে। হ্যাঁ, তো কীভাবে দেবে আমি একটু বলে দিই, যে তুমি দাঁড়িয়ে থাকবে রাস্তার পাশে, ঠিক আছে, তো হাত উসকি ডাকবে আস্তে করে, যে এই শোনো একবার, তোমার সাথে একটা কথা ছিল, তো যাবে আস্তে আস্তে তার কাছে, ঠিক আছে। তো তারপরে কি করবে না, চিঠিটা নেবে এবং তার হাতে দিয়ে দেবে, বলবে যে তোমার জন্য একটা চিঠি ছিল, হ্যাঁ, এটা বাড়ি গিয়ে পরে সময় করে পড়ো, যখন তুমি যখন ফাঁকা থাকবে তখন একবার পড়ে দেখো। তো এইটা বলে তুমি সেখান থেকে ঝটপট কেটে পড়বে, ঠিক আছে, বেশিক্ষণ দাঁড়ানোর দরকার নেই। এবার সে যদি সেটা সেইখানেই ফেলে দেয়, তাহলেও তোমাকে কুড়িয়ে দেখার দরকার নেই, জাস্ট চলে যাবে চুপচাপ, ঠিক আছে।
তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কী করবে যাদের এই ধরনের সমস্যা রয়েছে। আর যে ভাইটি কমেন্ট করেছে তার উদ্দেশ্যেও বলছি যে বুঝতে পেরেছো নিশ্চয়ই তুমি কী করবে। হ্যাঁ, তো আজকের মতন এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।